পানীয় জলের দাবিতে বিডিওর কাছে সোচ্চার গ্রামবাসীরা। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ বলরামপুরের ডুংরিডি গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরীর কাছে দীর্ঘদিনের জলের সমস্যার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিলেন গ্রামবাসীরা। গ্রামের বহু মহিলাই গণ ডেপুটেশনে উপস্থিত ছিলেন। স্বাধীনতার এত বছর পরেও ডুংরিডি গ্রাম এবং ডুংরিডি প্রাথমিক বিদ্যালয়ে পানীয় জলের অভাব প্রকট, যা গ্রামবাসীদের নিত্যদিনের জীবনে চরম দুর্ভোগের কারণ হয়ে উঠেছে। শুধু তাই নয়, এই ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে বৃদ্ধ ভাতা, গ্রামের সোলার লাইট লাগানো, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজ দেওয়া সহ একাধিক দাবি। আজকের এই ডেপুটেশনের মাধ্যমে গ্রামবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান। বিডিওর চেম্বারে উপস্থিত হয়ে তারা এই অভিযোগ পেশ করেন ও সমস্যার বিবরণ তুলে ধরেন। যদিও এই বিষয়ে বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরী জানান, ওই এলাকায় মাটির নিচে পাথর থাকায় জলের স্তর পাওয়া যাচ্ছে না, যে কারণে এক প্রকার জলের সমস্যা রয়েছে। তাই শীঘ্রই এলাকা পরিদর্শন করে বিকল্প উপায় বার করার আশ্বাস দিয়েছেন তিনি। মাটির তলা থেকে জল পাওয়া যায়নি, প্লাস ওখানে পাশেই উলিডি প্রাইমারি স্কুল আছে, ওখানেও পিএইচই দপ্তর থেকে চেষ্টা করেছে, এটাও মাটির তলা থেকে ওখানে বোরিং করার পরও জলটা পাওয়া যায়, মানে লেয়ারের নেই, মানে তলায় একটা চাটান আছে। তো আমরা চেষ্টা করছি যাতে কোনোভাবে ওরা জল পায়, একটু দূর থেকে আনতে যেতে হয়। তো আমরা চেষ্টা করছি ওটাকে কোনোভাবে সলভ করা। আমি নিজে সামনের সপ্তাহে একবার ভিজিট করে ইঞ্জিনিয়ারকে নিয়ে দেখব যে কীভাবে ওটাকে ওয়ে আউট করা যায়। আর আগামী দিনে পিএইচিতে তো প্রত্যেকের বাড়িতে জল দেবে, সেই কাজ তো অলরেডি চলছে, সেটা আমরা আগামী দিনে সেই ব্যবস্থাও হবে। আর এটাকে চেষ্টা অনেকবার করার পরেও আমাদের জল পাওয়া যায়নি, বিভিন্ন প্রজেক্ট ওটা ফেল করেছে।